নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে জন্মাষ্টমী, তাই সকাল থেকে পুজোর জন্য তোড়জোড়। আর আমিও খুব সকাল সকাল উঠে গেছি, আর এদিকে ইন্দ্র অফিস যাবে বলে রেডি হচ্ছে। তারপরে আমি একদম পুজোর সব কিছু কাজ শুরু করব। তো চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর দেখো, এখন আমি ইন্দ্র চলে যাওয়ার পরে, অফিস চলে যাওয়ার পরে ব্ল্যাক কফি নিয়ে বসেছি। তারপরে দুপুরবেলা একদম ডালিয়া খাওয়ার পরে বাকি সব পুজোর জোগাড় যন্ত্র করবো, কারণ একা আছি তো টুকটুক করে করতে হবে, তাই একদম বিকেল থেকে শুরু করব। তাই এখন দেখো, ডালিয়া টালিয়া খাওয়ার পরে যে বিকেলবেলা বসে রয়েছি, তো চলে এসেছি এখানে ঠাকুরের কাজ যে রান্নাপাতি করবো, মানে ভোগ তৈরি করবো, তার জন্য সব বাসনপত্র এখানে রয়েছে, সব এখানে এলোমেলো হয়ে রয়েছে। ফুল কিনে নিয়ে এসেছি, আর যে মিষ্টি ফল হচ্ছে ইন্দ্র কিনে নিয়ে আসবে। তো তার আগে আমি কি করি, সব এগুলো পরিষ্কার করে নিই। পরিষ্কার করতে করতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের বাড়িতে মানে উৎসব হয়, মাঘী পূর্ণিমা উৎসব বলতে মাঘী পূর্ণিমা হয়। আর জন্মাষ্টমী পালন করা হয়, কারণ আমরা হচ্ছে কুলদেবতা, মানে আমাদের এই শ্রীকৃষ্ণ রাধারানী রয়েছেন, আমাদের প্রত্যেক দিন ভোগ দিয়ে পুজো দেওয়া হয়। তো সেই জন্য এইসব মানে এইসব কাজ ছোটোবেলা থেকেই বাড়িতে দেখে অভ্যস্ত, তো নিজের হাতে কোনোদিনও করিনি। তো বিয়ে হওয়ার পরে এক বছর করিনি, তারপরের বছর থেকে প্রত্যেক বছরকে বছর করি। আর সত্যি কথা বলতে এই ঠাকুরের কাজ করতে যে কি সুখ, কী যে মানে মনের যে শান্তি হয়, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সবারই সেরকম অবশ্যই হয়। তো আমার ছোট্ট সংসার, আমি আর ইন্দ্র থাকি। তো সেই ছোট্ট সংসারে যেমন পারি ঠাকুরকে ভক্তি ভরে পুজো দেওয়ার মানে চেষ্টা করি। তো দেখো, সব গোষ্ঠী হয়ে গেছে, তোমার সাথে গল্প করতে করতে এদিকে আমি সুজিটা ভেজাতে চলে এসেছি, ভিজিয়ে রাখবো। কারণ মা আমাকে বলেছে যে চালের গুঁড়ি দিয়ে তো আমার ঠাকুরের তো চালের গুঁড়ি দিয়ে তো ওই ফুলুরি করা যায় না, সেই জন্য সুজি দিয়ে করবি, ভালো লাগবে। তো সেই জন্য মায়ের কথা অনুযায়ী সুজিটাকে ভিজিয়ে রাখলাম। আর তো এদিকে চলে এসে সুজি ভেজানোর পরে চলে এসেছি ময়দা মাখতে, কারণ লুচি করব। তো সেই জন্য তো ময়দাটা মাখতেই হবে। তো ময়দাটা ভালো করে ময়ান দিয়ে মাখতে হবে। আর এদিকে কী যে মনে মনে আনন্দ হচ্ছে, আর একটু খারাপও লাগছে, ইন্দ্র থাকলে ভালো হতো, দুজনে মিলে একসাথে কাজ করতে। মানে আমাদের দুজনেরই খুব ভালো লাগে, মানে একে অপর এই সাথে থাকতে কাজ করতে ভালো লাগে। তো ও খুব ঠাকুরের মানে ভক্ত আর কি, একদম খুব মানে। তো ও খুব ঠাকুরের কাজ করতেও ভালোবাসে। তো ওরও মনটা একটু খারাপ, যেহেতু আমি একা করছি, বলছে তুমি কত একা করবে, আমি এসে কিছু না কিছু তো করতে হবে, আমি তো তুই তো পুজো করবি, তোর আর কি চিন্তা। তো সেই জন্য ইন্দ্র অফিস চলে গেছে, যেতেই হতো। তো যাই হোক, এদিকে দেখো আমার তোমার সাথে কথা বলতে বলতে ময়দাটাও মাখা হয়ে গেছে। আর সব একসাথে ঢাকা দিয়ে এরপরে চলে যাব বাকি কাজগুলো করতে। এবার যেহেতু জন্মাষ্টমী, তাল তো দিতেই হবে গোপীমোহনকে, মানে আমাদের যে দেবতা রয়েছেন কুলদেবতা, আমরা গোপীমোহন বলি, অ্যাকচুয়ালি রাধা রানী রয়েছেন। প্রত্যেক বছর বললাম যে ওই মাঘী পূর্ণিমার সময় উৎসব হয়, আর এই এই আজকের দিনে 56 ভোগ দেওয়া হয়। তো সেই জন্য আমিও চেষ্টা করছি, 56 ভোগ তো দিতে পারবো না, একা আছি, তো যতটুকু পারবো সেইটুকুই ভক্তি ভরে দেওয়ার চেষ্টা করব, নিশ্চয়ই গোপীমোহন গ্রহণ করবেন। তো এদিকে চলে এসেছি, বললাম ওই তাল ছাড়া তো কিছুই হবে না, ফুলুরি করব, সেই জন্য তালটাকে ভালো করে মেরে নিতে হবে। আর মেরে নেওয়ার আগে কী করতে, ভালো করে পরিষ্কার করে মানে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো সেই জন্য বেশ সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, আর ভালোও লাগছে, ঠাকুরের কাজ করতে সত্যি ভালোও লাগে। তো চলো তালটা মেরে নিই। তো
তো তাল মারা হয়ে গেছে। বিয়ের আগে কোনো দিনও ঠাকুরের কাজ এরকমভাবে করিনি, বিয়ের পরেই যতটুকু নিজের থেকে শিখেছি। আর এদিকে দেখো তাল মারা হয়ে গেছে, পরিষ্কার করে রাখছি। বিয়ে মানে তখন মায়ের কোনো হেল্প করতাম না, বিয়ে হওয়ার পরে বুঝেছি যে মা যে একা একা কাজ করতো, কত কষ্ট করতো, এখন সেটা বুঝি। তো এখন আর কোনো সেই জন্য বাপের বাড়ি গেলে মাকে আর মানে জ্বালায় না। তো মা নিজের থেকে বলে কি খাবি বল, কি করবি বল। সত্যি সেই দিনগুলো খুব মিস করি। আর বার করলে তো মানে কি বলবো, কত কি মা খাবার করে দিত। আর এদিকে করতে করতে দেখো যে ময়ান মেখে রেখেছিলাম লুচি করার জন্য, তো লেচিগুলো কেটে নিচ্ছি। তো দেখো আমার লেচি কাটা হয়ে গেছে। এরপরে আমি চলে এসেছি ফুলুরি করার জন্য। এই ফুলুরি করার জন্য চিনি মানে ওই সুজিতে চিনি দিচ্ছি, অ্যাকচুয়ালি চিনি দিতে নেই, তো আমি ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য মানে ভগবানের কাছে ক্ষমা চাইছি, মানে ক্ষমা চেয়েছি যে আমি তো ভুল করে দিয়ে দিয়েছি। আর এতে ময়দা দিলাম, চিনি, আর অবশ্যই তো তাল দিতে হবে, তালের ফুলুরি যখন করছি তাল তো দিতেই হবে। তো চলো ব্যাটারটা মাখানো যাক। ব্যাটার করতে করতে আর এদিকে দেখো ইন্দ্রও চলে এসেছে। তো আমার একটু মনে শান্তি হলো। আর ইন্দ্র এসে খুব খুশি হয়েছে, বলছে তোর সব কমপ্লিট। তো আমি বলি হ্যাঁ সব কমপ্লিট, প্রায় অলমোস্ট হয়েই এসেছে। তো বলছে বাহ, বলছে খুব ভালো মেয়ে, তো গুড গার্ল হয়ে গেছিস। তো দেখে আমার কাছে যখন এই কথাটা বললো, আমি একটু নাচন কুদন শুরু করে দিলাম। এই দেখো তো এবার চলো ফ্রেশ ট্রেশ ও হয়ে নিক, বাকি কাজগুলো আমি সেরে নিই। ফ্রেশ হচ্ছে আর এদিকে আমি লুচিগুলো ভেজে নিই, কারণ যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি পুজো কমপ্লিট হবে। কারণ রাত হয়ে গেলে আবার কালকে অফিস যাবে, দেরি হয়ে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি লুচিগুলো ছেঁকে নিই। জানো তো আমি লুচি খুব একটা খেতে পছন্দ করি না, মানে আমিও পছন্দ করি না, ইন্দ্রও পছন্দ করে না। তো সেরকম করে লুচি তৈরিও করি না। আর একা মানে খুব কম, যদি বছরে একবার হয়তো লুচি তৈরি করি, তো তখন লুচিগুলো না গোল আর কিছুতেই আমার হয় না। কিন্তু দেখো যখন ঠাকুরের কাজ করি তখন কিন্তু আমার মানে লুচি সুন্দর গোল হয় আর সুন্দর ফোলেও, দেখো তো দেখতেই পাচ্ছ। তো চলো এগুলো রেখে দিই, রেখে দিয়ে আসি। আর ওইদিকে ইন্দ্র বাকি কাজগুলো করুক। আর এদিকে আমি চলে এসেছি, লুচি আমার তো কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি চলে এসেছি ফুলুরি ছাঁকতে। তো ফুলুরিও তো আমার মানে আমি তো বললাম প্রথমেই, আমি সেরকম করে এইসব তেলে ভাজার জিনিস করি না, কারণ আমি একটু শরীর নিয়ে খুব মানে ভেয়ে সচেতন থাকি। কারণ ফুলুরি টুলুরি খেতে খুব পছন্দ করি, বাট খেতে পারি না, কারণ মোটা হয়ে যাওয়ার ভয় খেতে পারি না। আর ইন্দ্রও খেতে চায় না। তো বেশ সুন্দর হয়েছে, আর মনে মনে মানে আনন্দ হয়েছে, আর কি সুন্দর ঢোল হয়ে ফুলেছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো আমি তো মনে মনে খুব খুশি। মাকে ফোন করে বললাম, মা জানো তোমার মেয়ে বড় হয়ে গেছে, এখন সব কিছু করতে পেরে গেছে, শিখে গেছে। আগে যে নুন আনতে বললে সুজি নিয়ে চলে আসতাম, এরকম অবস্থা, মানে আমি কোনোদিনও বিয়ের আগে রান্নাঘরে ঢুকিনি। তো এখন বিয়ের পরে মানে এত কিছু করতে পারি। আমার মাও তো অবাক হয়ে যায় মাঝে মধ্যে। আবার মা আমাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে এই রান্নাটা কি করে করব। তো তখন আমার সত্যি মানে খুব ভালো লাগে যে না না সত্যি কিছু হয়তো রান্না ভালো হয়তো করি, সেই জন্য মা জিজ্ঞাসা করে। যাই হোক, এদিকে তোমার ফুলুরিগুলা করে নিই, আর ইন্দ্র এদিকে বাকি কাজগুলো মানে
মন্দির সাজানো, আর যে আরও সব ফুল টুল পরিষ্কার করা, তুলসী পাতা ভালো করে সুন্দর করে একটি একটি করে তুলে রাখা, তোমার সব কিছু সাজিয়ে নিক, বাকি সময় কথা বলছি। আর এদিকে দেখো এই আমার ফুলুরিও কমপ্লিট হয়ে গেছে। ইন্দ্রর মুখটা দেখেই বুঝতে পারছো ও কতটা হ্যাপি, কারণ ওই ঠাকুরের কাজ করতে খুব ভালোবাসে। তো আমাদের যখন ওখানে উৎসব হয়, মাঘী পূর্ণিমা মাঘ মাসে যখন উৎসব হয়, তখন ও মানে ছুটি নিয়ে গোপীমোহনের কাজ করতে সেবা করতে যায়, কারণ ও খুব মানে কৃষ্ণ ঠাকুরের ভক্ত আর কি, যেটা বলো। তো এইগুলো এখন আমি প্রসাদগুলো সাজিয়ে নিই, মানে প্রসাদই হবে, তো সেই থালাটা সাজিয়ে নিই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, আশা করছি খুব ভালো লাগবে। হাতে করেছিলাম বলতে ফুলুরি আর লুচি করেছি, বাকি 3 রকমের ফল দিয়ে 5 রকমের মিষ্টি আর হচ্ছে দিয়ে পুজো দিচ্ছি। সেরকম কিছু মানে করিনি, কারণ এখানে খাবার মতো কেউ নেই, আর এত কিছু করলে মানে আমার অনেক, যেহেতু একা থাকবো, এত কিছু করলে আমি একা তো করতে পারবো না। তো সেই জন্যে ছোটোখাটোর উপরেই ভক্তি ভরে যতটুকু পেরেছি ততটুকুই মানে ভগবানকে দেওয়ার চেষ্টা করেছি। আর এইদিকে ইন্দ্র বললাম ওই পুষ্প থালা সাজিয়ে নিচ্ছে, আর বাকি কাজগুলো কি করছে না করছে দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো প্লিজ সেটা আমাকে কমেন্ট করে জানাবে, যে আমার ভিডিওটা কত দূর অবধি কে কে দেখছে সেটা বুঝতে পারবো, আমার ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আমাদের সব সাজানো কমপ্লিট, আর এটা হচ্ছে তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে আসতে বললো ইন্দ্র, সেজন্য আমি তুলসী মঞ্চে প্রদীপটা দিয়ে আসলাম। আর এদিকে ইন্দ্র পুজোও শুরু করে দিয়েছে। ওম বিষ্ণু ওম বিষ্ণু তো আমাদের পুজো কমপ্লিট, আর ইন্দ্রই সব পরিষ্কার করছে এবার, দেখতেই পাচ্ছ। প্রসাদের থালাগুলো প্রসাদ অন্য পাত্রে নিয়ে নেওয়ার জন্য ইন্দ্র আমাকে প্রসাদের থালাটা এনে দিল, তো অন্য পাত্রে নিয়ে নিলাম। এরপরে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, কাজ শেষ। এবার খাওয়া দাওয়ার বেলা খুব খিদেও পেয়ে গেছে, আর পাশের বাড়ির জেঠিমাদেরকে প্রসাদ দেবো, সেই জন্য প্লেটটাও সাজিয়ে নিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখনকার মতো টাটা, গুড নাইট, সুস্থ থেকো, পজিটিভ থেকো।